আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেক আগে, একটু লেটে আপলোড করছি। অনেকদিন পর আজকে একটু টুকটাক ঘরের সব কাজ আগে শেষ করেছি। দুপুরেও বেশ রান্নাবান্না করেছিলাম। করে রেস্ট নিচ্ছি খাওয়া-দাওয়া শেষের পরে। হঠাৎ ফোন আসলো যে আজকে মেহমান আসবে। বিকেলের পরে যদি শুনতে পাই যে মেহমান আসবে তখন কিন্তু একটু বেড়া-ছাড়া অবস্থা হয়। কারণ ফ্রিজ থেকে সবকিছু বের করে রান্নাটাও কঠিন হয় আর ঘরবাড়িটাও একটু টাচ আপ করতে হয়। যদিও সবকিছু সাজানো, গোছানো, পরিষ্কার থাকে, তবে যখনই কোনো মেহমান আসে তখন কিন্তু একটু বিশেষ আয়োজন থাকেই। সেটা ক্রোকারিজ হোক আর ফার্নিচার পরিষ্কার করা হোক বা একটু টেবিলে সাজানো হোক। এছাড়া বিছানার চাদরটাও চেঞ্জ করতে হয়। তো যাই হোক, বিশেষ মেহমান হোক আর নরমাল সাধারণ মেহমান হোক, সবার জন্য একই আয়োজন। তো যাই হোক, টুকটাক ঘরের কাজ-টাজ শেষ করে পরিষ্কার করে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি। আর রান্নার যে আয়োজন সেগুলোও গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে আজকে রান্না করেছিলাম মোরগ পোলাও, তার সাথে ছিল মুরগির কাবাব আর ডিম সেদ্ধ করে ভেজে নেওয়া। তো খাবার পর যেগুলো বাকি ছিল সেগুলো আবার ফ্রিজ থেকে বের করে নিলাম। আর ঘরে ২-৩ টা চাদর একটু চেঞ্জ করে গুছিয়ে নিচ্ছি। আর দেখছি যে কোথায় কি এলোমেলো আছে, কারণ আমার একটু শুচিবাই খুঁতখুঁতে অভ্যাস আছে। তো যাই হোক, সবকিছু একটু দেখে নিচ্ছি, কিন্তু এখন অতটা সময় নেই, কারণ এখন যেতে হবে রান্নাঘরে। রান্নাটাই তো সবচেয়ে মেইন। তো যাই হোক, দেখলাম যে না, সবকিছু ওকে আছে। এবার আমার চলে যেতে হবে রান্নাঘরে। এখন ফ্রিজ থেকে বের করে যতটুকু সময়ের মধ্যে আছে সারতে হবে সব। আর ওদিক দিয়ে অর্ডার দিয়ে নিয়ে এসেছি এই নানরুটিগুলো রাতের বেলার জন্য। আর আমি টিকিয়াগুলোও ভেজে নিয়েছি। আর আমি তো আগেই দুপুরবেলা এই ভাজিগুলোও করে রেখেছি কালকের জন্য এবং আজকে রাতের জন্য। একটা হচ্ছে কাঁকরোল আলুর ভাজি আর একটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি ভাজি। তো যাই হোক, এগুলো সব সাইড করে রেখে এবার রান্না করতে আসলাম। ১ম এই চড়িয়ে দিচ্ছি ডাল এবং তার সাথে ভাত। কারণ যারা আসবে তারা কিন্তু ভাত ডালটা বেশি পছন্দ করে। তো ভাত, ডাল, টিকিয়া, তার সাথে যেহেতু আমার ২ টা ভাজি করা ছিল দিলাম। আবার ঢ্যাঁড়স ভাজিটাও করেছি। ও, আর ভাবলাম যে গরুর মাংসটা চড়িয়ে দিই প্রেশার কুকারে, চটপট হয়ে যাবে আলু দিয়ে। মাশাআল্লাহ, রেজালাটা রেডি হয়ে গেল। আর এর দিকে আমি আবার মোরগ পোলাওটা ওভেনে গরম দিয়ে দিব। আর ডিপ ফ্রিজে ছিল এই রসমালাইটা, ২ টাই নিয়ে আসছিল আমার সাহেব। কক্সবাজার গিয়েছিল, তো আসার পথে ওনারা কুমিল্লাতে যখন ওয়েট করে সেখান থেকে নিয়ে আসছে। তো এটা বের করে নিলাম। আর এদিক থেকে এখন একটু ফ্রাই চিকেন করব। চিকেন তো সবসময়ই আমি কম বেশি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। তো এগুলোও করা ছিল, ঝট করে বের করে একটু গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম। বক্সটা ঠান্ডাটা যখন কমে আসলো, এখন আমি এর ভিতরে কিছু মসলা অ্যাড করেছি। ডিম, ময়দা, চালের গুঁড়ো, বেসন, তার সাথে অল্প করে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, মানে সবকিছু নতুন করে আবার অল্প করে দিয়ে দিলাম। আর এখন বেশি সময় নেই, ২-৪ ঘন্টা রেখে দিব। তো চটপট ভেজে নিচ্ছি। আর তেল বরাবরই একটু কম দেই আমি, কারণ ডুবো তেলে ভাজলে দেখা যায় এই তেলটা আর পরের দিন কোনো কাজে লাগে না। কারণ এই তেলটা আমরা আর খাবো না, এটা পুড়ে যায়। এটা শরীরের জন্য ভালো না। তো যাই হোক, লেগ পিসগুলো ভেজে নিচ্ছি। আসবে তো ২ জন মানুষ। তারপরও যতটুকু আছে সেটুকুই আমার এখন আয়োজন। আর কতগুলো গলা ছিল সেগুলো তো আর দেওয়া যায় না মানুষের সামনে। সেগুলো আমরা না হয় পরেই ভেজে খাবো। তো এই ছিল আজকের সামান্য আয়োজন। সবাই কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো মাশাআল্লাহ, চিকেন ফ্রাইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর মাঝে কিন্তু গল্প করতে, আড্ডা দিতে চলে আসবো। সবাই কিন্তু থেকো আমার সাথে। মেহমান চলে এসেছে অলরেডি, আমার টেবিলে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। আর সবার শেষে এই থানাকা চন্দন প্যাকটা দিয়ে একটু গোলাবেরির আমার রোজ ওয়াটার, ওটাতে মুখটা ক্লিন করে নিচ্ছি, দেন ফেস ওয়াশ করে নিলাম। আর সবার শেষে রিল্যাক্স করে খাচ্ছি আমি এখন কোন আইসক্রিম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো। দেখা হবে নতুন ভিডিওতে।